আজকে আমি আপনাদের সামনে এসেছি সামান্য একজন মানুষ, অজ্ঞ মূর্খ একজন মানুষ, শুধুমাত্র আল্লামা সাঈদীর সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এতটুকু শুধু বলবো যে 13 বছর আল্লামা সাঈদী জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দী থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন। হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে, তাকে হত্যা করতে, মেরে ফেলতে। আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন, তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, কৌশলে, কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য। আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য। আপনারাও ভালোবাসেন কোরআনের জন্য। আল্লামা সাঈদীর থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছেন, কিন্তু তাকে একটু ভিন্নতরভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি, বুঝেছি, আরও যা দেখেছি, সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম যে কোরআনকে নিয়ে যারা চর্চা করেন, কোরআনের দাওয়াত যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সম্মানিত করেন। সামান্য কিছু করলেই আল্লাহ সম্মানিত করেন। যদি আমরা একটু মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি পরে আমরা ঘুরি, তাহলে আমরা সম্মানিত হই। আমার মতো মানুষ, আমিও আজকে একটু হলেও সম্মানিত হচ্ছি। কিন্তু আল্লামা সাঈদী সেই সম্মানটার মূল কারণ ছিল তিনি একটি ঐক্যের চেতনা ধারণ করতেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে অকপটে বলতেন, নির্ভয়ে বলতেন। সেই সাথে কোরআনটা উনি যেভাবে বুঝতেন, ওনার জ্ঞানে উনি যতটুকু বুঝতেন ততটুকু আমল করার চেষ্টা করতেন। আমি শুধু এতটুকু আহ্বান জানাবো। আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তারপরও আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমি যতটুকু জানবো, যতটুকু আমি কোরআন থেকে শিখব, আমি ততটুকু যেন আমল করতে পারি, আমরা যেন সকলে সে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।